হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য দেখাবো যে তোমরা যারা ক্লাস 11 2024 তোমরা ইতিমধ্যেই অনেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন পেয়ে গেছো হাতে। ক্লিয়ার? তো আবার অনেকে হয়তো এখনও পাওনি বা বুঝতে পারোনি যে কবে তোমাদের কোন সাবজেক্টগুলো এক্সাম রয়েছে। তাই তোমাদের জন্য আমি তোমাদের ওই বিষয়গুলো বোঝানোর জন্য কবে কোন এক্সাম আছে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এলাম। তো তোমরা অবশ্যই ভালো করে একটা খাতা পেন সঙ্গে নিয়ে বসবে, কবে তোমাদের কোন এক্সাম আছে তোমরা সেটা আস্তে করে লিখে নেবে। আশা করি তোমরা পেয়েছো এর আগে, তবু আরও একবার তোমাদেরকে শুনতে বলেছি, কারণ তোমরা অনেকেই আর্টস এবং তোমাদের যে ভোকেশনাল কিংবা সায়েন্সের সাবজেক্টগুলো গুলিয়ে ফেলছো যে কবে তোমাদের এক্সাম হবে, কবে কবে পড়েছে। তাই তোমাদেরকে বলবো পুরোপুরি ভিডিও একবার দেখো। আমি শুরু করছি। তো প্রথমেই বলবো যে সেমিস্টার 1-এর পরীক্ষা তোমাদের রুটিন দিয়েছে 2024-এর, যারা ক্লাস 11 সেমিস্টার 1-এর তোমাদের কবে পরীক্ষার এক্সাম শুরু হচ্ছে? এক্সাম শুরু হচ্ছে 13/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সেপ্টেম্বরের 13 তারিখ ফ্রাইডে, শুক্রবার, প্রথম দিন শুক্রবার তোমাদের এক্সাম শুরু হচ্ছে 13/9/2024। ক্লিয়ার করতে পারলাম? অর্থাৎ আজ থেকে পুরো 2 মাস, আজকে যদি 12 তারিখ হয়, 12 জুলাইয়ের 12, আগস্টের 12, এটা তো জুলাই, আগস্টের 12, সেপ্টেম্বরের 12, অর্থাৎ 2 মাস। তো হাতে সেই 2 মাস নিয়ে তোমাদের পরের শুক্রবারই একদম পরীক্ষা পড়েছে, প্রথম দিন বেঙ্গলি। অর্থাৎ প্রথমেই আমি বোর্ডে কিছু লিখে রেখে দেবো, এগুলো যাদের আর্টস আছে, ঠিক আছে, আর্টসের যে মেন সাবজেক্টগুলো আছে আমি তোমাদের প্রথমে আর্টসটাকে দিয়ে দিচ্ছি। তাই আমি এইভাবে লিখেছি, দেখো অন্য সাবজেক্ট কোনো লিখিনি, আর্টসের মেন যে সাবজেক্টগুলো রয়েছে। তোমরা অনেকে বুঝতে পারছো না তোমাদের বাংলা কবে, ইংরেজি কবে, এডুকেশন কবে, সব একসঙ্গে দেওয়া আছে রুটিনটা। তার জন্য এখন শুধুমাত্র দেখো আর্টসের সাবজেক্টগুলোকে আমি লিখেছি, তোমরা লিখে ফেলো। প্রথম দিন রয়েছে 13 তারিখে তোমাদের শুক্রবার, বেঙ্গলি। ওকে, তারপরে দেখো এই 13 তারিখের পরে তোমাদের পরীক্ষা থাকছে কবে? 18 তারিখ, অর্থাৎ 18 তারিখে কিন্তু তোমাদের অন্য সাবজেক্ট আছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে ভোকেশনালের সাবজেক্টগুলো দেওয়া আছে, অর্থাৎ 18 তারিখে এক্সাম আছে। কোন সাবজেক্টগুলো সেগুলো আমি পরে দিচ্ছি, তোমাদের জন্য নেই। দেখো তারপরে ইংলিশ আছে 19 তারিখ, ইংরেজি। তাহলে এই 13 থেকে 19 একদম 6 দিন, 5 দিন তোমরা গ্যাপ পাচ্ছ মাঝখানে ইংরেজি পড়ার জন্য। তাহলে 19 তারিখে বৃহস্পতিবার হচ্ছে ইংলিশ, তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা বি লেখা আছে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। এরপরে 20 তারিখে পরীক্ষা, শুক্রবার আছে, একটা সায়েন্সের কোনো সাবজেক্ট হবে, আমি সেটা দিয়ে দিচ্ছি তোমাদের। এডুকেশান তোমাদের যাদের আছে, এডুকেশান, নিউট্রিশন, ঠিক আছে, এই দুটো সাবজেক্ট থাকছে। 21 তারিখ শনিবার, ব্যাপারটা বুঝতে পারছো? 21 তারিখ শনিবার পড়েছে এগুলো। তারপরে আছে আবার রবিবার, তো তোমাদের ছুটি। 23 তারিখ থাকছে সোমবার, সোমবারও অন্য সাবজেক্ট আছে। 24 তারিখে থাকছে মঙ্গলবার, ইতিহাস, হিস্ট্রি। যাদের ইতিহাস আছে তাদের তোমাদের কবে করতে হচ্ছে? 24 তারিখ মঙ্গলবার। ক্লিয়ার? যাদের ভূগোল আছে তারা কবে করছে? 25 তারিখ বুধবার পরপর। যাদের ফিলোসফি, দর্শন আছে তাদের থাকছে 26 তারিখ বৃহস্পতিবার পড়েছে, তাই তো? এরপরে 27 তারিখ শুক্রবার পড়েছে সংস্কৃত। যাদের সংস্কৃত আছে তাদের পড়েছে 27 তারিখ শুক্রবার। 28 তারিখ শনিবার যাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স যাদের আছে, বায়োলজিক্যাল সায়েন্স যাদের আছে, 28 তারিখ শনিবার পড়েছে। আবার রবিবার ছুটি, একদম শেষে 30 তারিখ সোমবার রয়েছে সোশিওলজি। এছাড়া আদার্স আরও সাবজেক্ট আছে, আমি সেগুলো তোমাদের দিচ্ছি। তাহলে একদম লাস্ট 30 তারিখে এক্সাম শেষ হবে যাদের সোশিওলজি আছে, সেইখানে পরীক্ষা শেষ হবে 30 তারিখ যেদিন আছে, 30 তারিখে সোমবার। বোঝা গেল? এই যে মেন সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, এডুকেশন, নিউট্রিশন, এইগুলো তোমরা দেখো ইতিহাস, ভূগোল, ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স, সোশিওলজি যাদের তোমরা আছে, তোমরা আগে নোট করে নাও যে কবে কবে তোমাদের এই পরীক্ষাগুলো পড়েছে আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে। এরপর আমি তোমাদের দিয়ে দেবো দেখো যে আদার্স কোন সাবজেক্টগুলো আর কিবার করে পড়েছে। এরপরে দেখো এই যে তোমাদের বলেছি 18 তারিখে যে গ্যাপটা আছে, এই 18 তারিখে তোমাদের রয়েছে কি বলো তো? হেলথ কেয়ার। যাদের আছে হেলথ কেয়ার, দেখো আমি লিখছি হেলথ কেয়ার, এখানে রয়েছে 18 তারিখে হেলথ কেয়ার। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইলেকট্রনিক্স। তারপরে রয়েছে আইটি, ইএস, এরকম সাবজেক্টগুলো যাদের আছে। তারপরে আছে হসপিটালিটি, ঠিক আছে, এই সাবজেক্টগুলো তোমাদের রয়েছে। কালিটা বোঝা যাচ্ছে না? দেখো আমি অন্য কালি দিয়ে ব্যবহার করছি। হসপিটালিটি, তারপরে রয়েছে তোমাদের হসপিটালিটি ছাড়া ওখানে আর রয়েছে প্লাম্বিং,
PLUMBING, প্লাম্বিং রয়েছে যাদের আছে এই সাবজেক্টগুলো। আর কি আছে ভোকেশনাল সাবজেক্ট, ব্যাংকিং, যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে ব্যাংকিং ফিনান্সিয়াল, ঠিক আছে, ব্যাংকিং ফিনান্সিয়াল, ফুড প্রসেসিং, আর থাকছে টেলিকম, অর্থাৎ ভোকেশনালের সাবজেক্টগুলো যেগুলো আছে। দেখো টেলিকম, এগুলো কি ভোকেশনালের সাবজেক্ট, এখানে লিখে দিলাম ভোকেশনাল, এগুলো দিয়ে দিয়েছে। এইভাবে তাহলে এই 18 তারিখে তোমাদের করতে হচ্ছে, তাহলে মানে 18 তারিখ যাদের আছে এগুলো তো বেশি জন থাকে না, যাদের নেই একদম আবার 19 তারিখে এক্সাম ইংলিশ। এরপরে 20 তারিখে শুক্রবার থাকছে, দেখো 20 তারিখ শুক্রবার থাকছে তোমাদের ইকোনমিক্স আর অ্যানথ্রোপোলজি, যাদের ইকোনমিক্স আছে, ইকোনমিক্স, ঠিক আছে, আর লেখা আছে যে অ্যানথ্রোপোলজি, এই সাবজেক্ট যাদের আছে তাদের থাকছে কবে, 20 তারিখ শুক্রবার। এরপরে থাকছে 21 তারিখে শনিবার এডুকেশান, 21 তারিখে শনিবার এডুকেশান, তারপর হচ্ছে নিউট্রিশন, আর যাদের সায়েন্স আছে তাদের থাকছে এখানে দেখো ফিজিক্স, দেখো ফিজিক্স, আর থাকছে কি অ্যাকাউন্টেন্সি থাকছে এখানে, এইখানে থাকছে অ্যাকাউন্টেন্সি যাদের আছে তাদের এখানে থাকছে 21 তারিখ শনিবার, কিন্তু এডুকেশান, নিউট্রিশন, সায়েন্সের ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি এইসব সাবজেক্টগুলো তোমাদের আছে। এবারে পুরো লিস্টটা আমি তোমাদের দিচ্ছি কিন্তু। তারপর দেখো 22 তারিখ ছুটি, 23 তারিখ সোমবার তোমাদের থাকছে কি কম্পিউটার সায়েন্স, এখানে থাকছে যাদের কম্পিউটার সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, আর থাকছে এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ ইভিএস যাদের আছে, এই দিনকার এক্সাম হবে ইভিএস, আর থাকছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, তাহলে এখানে থাকছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান, আর কি থাকছে মিউজিক, এখানে থাকছে আর যে সাবজেক্টগুলো মিউজিক, আর থাকছে ভিজুয়াল আর্ট, এই সাবজেক্টগুলো তোমাদের থাকছে কবে 23 তারিখ সোমবার। আবার 24 তারিখে থাকছে তোমাদের ইতিহাস, তো আছেই আর্টসের। এই 24 তারিখে ইতিহাস ছাড়া তোমাদের রয়েছে কি কি, দেখো বলছি স্ট্যাটিস্টিক্স, তারপর রয়েছে সাইকোলজি, ঠিক আছে, এই সাইকোলজিও রয়েছে এই দিন, তাহলে সাইকোলজি, আর রয়েছে ল যে সাবজেক্টটা আছে, আমি পুরোটা লিখছি না, ল যে সাবজেক্ট সেই সাবজেক্টটা এখানে রয়েছে। তাহলে কবে 24 তারিখ মঙ্গলবার। এরপর আছে 25 তারিখ বুধবার, দেখো 25 তারিখ বুধবার রয়েছে, আমি দিয়েছি কি জিওগ্রাফি আছে, এছাড়া আর রয়েছে কি যাদের কেমিস্ট্রি সায়েন্সের, দেখো কেমিস্ট্রি, আর রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট, আর কি আছে বিজনেস স্টাডিজ, আর রয়েছে বিজনেস স্টাডিজ, এই সাবজেক্টগুলো রয়েছে কবে 25 তারিখ বুধবার। 26 তারিখ বৃহস্পতিবার রয়েছে ফিলোজফি, অনলি ফিলোজফি 26 তারিখ। 27 তারিখ শুক্রবার থাকছে ম্যাথমেটিক্স আছে, তাহলে সংস্কৃত আর্টসের সাবজেক্ট আছে, এছাড়া আছে সায়েন্সের ম্যাথমেটিক্স আছে, তারপর আছে এগ্রিকালচার, ঠিক আছে, যাদের এগ্রিকালচার আছে এই দিন আছে, তারপরে জার্নালিজম আছে, আর রয়েছে সংস্কৃত, আর যদি কারো পার্সিয়ান থাকে এখানে রয়েছে পার্সিয়ান, ঠিক আছে, পার্সিয়ান, আর রয়েছে আরবিক, এইভাবে রুটিন দেওয়া আছে, যাদের আছে এগুলো আছে, না হলে সংস্কৃত আছে তাদের, ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালি এগুলো আছে। এরপরে থাকছে 28 তারিখ শনিবার, 28 তারিখ শনিবার থাকছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, আর সঙ্গে থাকছে কস্টিং অ্যান্ড ট্যাক্স, এটা থাকছে 28 তারিখ শনিবার, কস্টিং যাদের আছে এগুলো, অ্যান্ড ট্যাক্স, এই সাবজেক্ট যাদের আছে তাদের থাকছে। একদম লাস্ট যাদের 30 তারিখ সোমবার যেটা শেষ হচ্ছে সেটা হচ্ছে কি না, দেখো একদম সোশিওলজি লাস্ট আছে সোমবার 30 তারিখ, সাইবার সিকিউরিটি, এছাড়া আর আছে কি সোশিওলজি বাদ দিয়ে আছে সাইবার,
সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আছে, আর রয়েছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি থাকে কারোর এআই, আর আছে ডাটা সায়েন্স। ঠিক আছে, এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হবে, তার রুটিন তোমরা পেয়েছো অলরেডি। আরও একবার আমি তোমাদেরকে মনে করে দিলাম। দেখো আর্টসের সাবজেক্টগুলো আমি সব নিয়েল করে রেখেছি, বা আদার্স কিছু সাবজেক্ট থাকলে আর তোমাদের ভোকেশনাল প্লাস সায়েন্স সবগুলো মিলেমিশে এই তোমাদের অ্যাকচুয়াল রুটিনটা তোমাদের দিয়েছে বোর্ডের। ঠিক আছে, এবারে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য দিয়েছে। এবার সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য কি হচ্ছে, কবে পরীক্ষা হচ্ছে তোমাদের? সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য হচ্ছে এটা তোমাদের মার্চের একদম 3 তারিখ থেকে শুরু হবে। 3 তারিখ থেকে শুরু হবে, এই একই রুটিন থাকবে, শুধু মার্চের 2025-এর 3 তারিখ, অর্থাৎ 2025 মার্চের 3 তারিখ থেকে শুরু হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে কবে? শুরু হচ্ছে 3 তারিখ মার্চ, অর্থাৎ 3/3/2025 এখান থেকে শুরু হবে। ঠিক আছে, একই রুটিন থাকবে, যে মানে এটা হবে, দেখো আমি বলে দিচ্ছি, এটা 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে, এটা 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখটা হবে না, অর্থাৎ 9 তারিখে রবিবার পড়েছে। আবার 10, 11, 12, 13, 17, 18, ওই 13 তারিখের পরে একটা গ্যাপ আছে অনেকগুলো। যাই হোক, সে রুটিন আমি তোমাদের পরে দেবো। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, তোমরা তাহলে অলরেডি পড়া শুরু করে দাও, আর মাত্র 2 মাস 1.5 মাস তোমরা সময় পাচ্ছ পড়ার জন্য। অতএব আজ থেকে তোমরা প্রত্যেকে শুরু করে দাও এমসিকিউ, ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দাও। আর পরের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো যে কিভাবে এমসিকিউগুলো সলভ করব, বা এই কম সময়ের মধ্যে কিভাবে এতগুলো সিলেবাস আমরা চ্যাপ্টার শেষ করব। তাই দেখতে হলে অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।